আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড শিক্ষানিবেশ লাইনম্যান পদে আবেদন করেছিলেন এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা ভাবতেছেন যে পরীক্ষায় কী কী আসতে পারে এবং কী কী পড়বেন। এ সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যেগুলো মূলত আপনাদের সাথে স্ক্যাম করছে, আপনাদের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আপনাদের হাতে কাঁচকলা ধরে দিচ্ছে। অনেকেই বলতেছে যে 100 টাকায় সাজেশন দিলে 100% কমন পাবেন। এটা হচ্ছে আপনাদের সাথে মূলত একটা স্ক্যাম। আপনাদের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আপনাদেরকে হাতে কাঁচকলা ধরিয়ে দিচ্ছে। আর আপনারাও এই ভিডিও দেখে অনেকেই টাকা পে করে দিচ্ছেন। আচ্ছা, যাই হোক, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, আমি কাজের বিষয়ে কথা বলি। আপনাদেরকে আজকে আমি এমন একটা সাজেশন দিব যে আপনারা এই সাজেশনটি অনলাইনে কিনে প্রতারিত হবে না। আপনি এই সাজেশনটি অফলাইনে আপনি যে কোনো লাইব্রেরি থেকে কিনে পড়তে পারবেন এবং 100% কমনের নিশ্চয়তা আছে। এখন আমি আপনাদের সামনে শিক্ষানিবাস লাইনম্যানের সাজেশনের 3টি বই নিয়ে আলোচনা করব। এখানে প্রথম বইটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ জব সলিউশন, দ্বিতীয় বইটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ নিয়োগ সহায়িকা, এবং এখানে যে তৃতীয় বইটি হচ্ছে এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ, সরাসরি এখানে লেখা আছে পল্লী বিদ্যুৎ প্রশ্ন ব্যাংক ও সাজেশন। হ্যাঁ, এখানে এই 3টি বই। এখানে প্রথম যে বইটি আছে এটি হচ্ছে যত জব সলিউশন আছে, মানে বিগত বছরের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে এবং এর উত্তরও এখানে দেওয়া আছে। এখান থেকে লিখিত এমসিকিউ এবং ভাইবা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। এখানে শুধুমাত্র কিছু সাধারণ সাজেশন দেওয়া আছে, এই বইটিতে বিস্তারিত তেমন দেওয়া নেই। এবং এখান থেকে যে আবেদনগুলো করতে পারবেন এখানে বইয়ের উপর লেখা আছে ভালোভাবে। এবং দ্বিতীয় বইটি হচ্ছে আপনাদের বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ নিয়োগ সহায়িকা। হ্যাঁ, এখান থেকে আপনারা মূলত সব বিভাগেই মনে করেন যে আবেদন করতে পারবেন। বিদ্যুতের যত বিভাগীয় পদ আছে সবগুলোতে আবেদন করতে পারবেন মোটামুটি। এবং এই বইটি 3টি বইয়ের মধ্যে এই বইটি হচ্ছে মনে করেন যে বেস্ট, সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে আমার কাছে। এবং এখানে বিস্তারিত মনে করেন যে একটা সঠিক উত্তরেরও বিস্তারিত এখানে বর্ণনা দিয়ে তারপর এখানে উত্তর দেওয়া হয়েছে এই বইটিতে। এবং এখানে সবচেয়ে নিচের বইটি যে ওইটা হচ্ছে আপনার শুধুমাত্র প্রশ্ন ব্যাংক ও সাজেশন, ওইটাও তেমন মোটামুটি চলে। শুধুমাত্র আপনারা যদি চান যে যে শুধু প্রশ্নগুলা বিগত সালের প্রশ্নগুলা যে সমাধান, ওই প্রশ্নগুলা এখানে বিগত সালের। আর উপরের যে বাংলাদেশ নিয়োগ সহায়িকা বইটা আছে ওইটাতেও প্রশ্নগুলা দেওয়া আছে, বাট নিচের বইটাতে আর কি বিস্তারিতভাবে সব প্রশ্নগুলা দেওয়া আছে। এই ছিল আপনাদের বইয়ের সাথে পরিচিত। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে যে মাঝখানের যে বইটা আছে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ নিয়োগ সহায়িকা, এই বইটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং এই বইয়ের ভিতরে কি কি আছে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে যে বইটা দেখাইছিলাম সেম টু সেম নিউ এডুকেশন 2026-এর এই বইটা আপনাদের সামনে নিয়ে আসছি। তো এখানে আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন, সবগুলো তথ্য আছে। এখন আমি বইটা যদি প্রথমেই খুলি, এখানে দেখতে পাচ্ছেন যে কিনছি আপনার বইটি আমি কিনেছি 17/2/2026-এ, কিছুদিন আগে। শুধুমাত্র এই বইটি কেনা হচ্ছে আপনাদের জন্যই। এই বইটা আমি আপনাদেরকে সাজেশন দেওয়ার জন্যই কিনছি মূলত, যে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আপনাদেরকে দেখে আপনাদেরকে দিয়ে দেব। সো এই বইটা যদি আমি ওপেন করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বইটির প্রথমে সূচিপত্র রয়েছে। হ্যাঁ, নতুন সংস্করণ আপনাদেরকে দেখায় যে নতুন সংস্করণ মে 2026-এ। হ্যাঁ, প্রাইস হচ্ছে 700 টাকা, আপনারা আরও কম দামে পেয়ে যাবেন। মে, তার মানে বুঝতেই পারতেছেন যে বইটা কত আপডেট। হ্যাঁ, এখানে হচ্ছে সূচিপত্র হচ্ছে আপনার প্যাটার্ন প্রশ্ন সমাধান। এখানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়েছিল হচ্ছে আপনার প্রশ্নটা এখানে দেওয়া আছে 19/12/2025 সালে এই পরীক্ষাটা হয়েছিল। এবং এখানে যদি আপনাদেরকে দেখায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবি, হ্যাঁ আচ্ছা, একটা আঙুল দিয়ে দেখায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবি লাইনম্যান 28/2/2025। হ্যাঁ, এই প্রশ্নটাও কিন্তু এখানে কত 23 পৃষ্ঠায় দেওয়া আছে। আচ্ছা, আমি আপনাদেরকে যদি প্রশ্নটা একটু দেখাই তাহলে আরও ভালো হবে আপনাদেরকে। সো আমি এখান থেকে এই যে ডাইরেক্ট এখান থেকে দেখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবি লাইনম্যান। আচ্ছা, আপনারা যারা স্ক্রিনশট নিতে চাইছেন স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আপনাদেরকে এই প্রশ্নটা আমার ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। আমি
সুন্দরটিকে প্রশ্নটা ছবি তুলে পিডিএফ আকারে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, যাতে আপনারা সহজেই ডাউনলোড করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এখন প্রশ্ন দিলেই তো হবে না, মূলত আরও অনেকগুলো আছে সাজেশন, এগুলো আপনাদেরকে দিতে হবে। বাট এই প্রশ্নটা বইটা যদি আমি ভালো করে দেখাই, তাহলে আসলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, লিখিত পরীক্ষার সাজেশন বাংলা, শুদ্ধি বানান আছে, এরপরে হচ্ছে আপনার বাক্য শুদ্ধি আছে, এরপরে হচ্ছে সমাস, মানে সবগুলা থেকেই পার্ট পার্ট আছে। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ, মানে অল্প অল্প করে যে কারক, এখানে 1 পৃষ্ঠা কারক দিছে, মূলত 1-1.5 পৃষ্ঠা অল্প অল্প করে দেওয়া আছে। বাগধারা আছে 2 পৃষ্ঠা, মানে টোটালি মনে করেন যে বাংলা সাজেশন হচ্ছে 20 পৃষ্ঠা। 20 পৃষ্ঠা পড়লে আপনাদের এখান থেকেই কিন্তু নৈবিত্তিক যে এমসিকিউ পরীক্ষা, এখান থেকেই মূলত নৈবিত্তিকগুলো আসবে। হ্যাঁ, বাংলার পরে হচ্ছে আপনার ইংলিশটা হচ্ছে যে এখানে দেওয়া আছে। হ্যাঁ, ফিল ইন দ্য ব্যাঙ্কস, মানে খালি ঘর পূরণ করতে হবে আপনাকে এখানে। এগুলো মূল সাজেশন যেগুলো, এগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব। এখান থেকে হচ্ছে ট্রান্সলেট ইন বাংলা, ইংলিশ দেওয়া থাকবে, আপনাকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে কিছু কিছু এখানে। হ্যাঁ, সেম মোর দ্য ট্রান্সলেশন, হ্যাঁ, এখানে বাংলাতে দেওয়া থাকবে, ইংরেজিতে আপনাকে ট্রান্সলেশন করতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ইংরেজি অনেকগুলো আছে এখানে, গুরুত্বপূর্ণ সাজেশনগুলো। এখানে গণিত, লসাগু গসাগু, এবং এখানে আরও অনেক কিছু আছে, যেগুলো মনে করেন যে বিস্তারিত দেখানো সম্ভব না এখন। পরবর্তীতে হচ্ছে আপনার এখানে ইতিহাস। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার বাংলাদেশের সব কিছু লেখা আছে, বাংলাদেশ বিষয়গুলি যত প্রশ্ন আছে সবগুলো এখানে আছে। হ্যাঁ, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে মডেল টেস্ট দেওয়া আছে আপনাদের জন্য। হ্যাঁ, মডেল 1, যে নমুনা প্রশ্ন আর কি। হ্যাঁ, নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, যে উত্তরপত্র, যে নৈবিত্তিকগুলো আসবে এখান থেকে আপনারা 90% কমন পাবেন আশা করি। মডেল টেস্টের পরে হচ্ছে আপনার লিখিত প্রশ্ন। হ্যাঁ, এখানে মডেল টেস্ট 2, সময় 1 ঘন্টা, 15 মান 60। আপনাদের যে লিখিত এমসিকিউর পরে যে রচনামূলক লিখিত আসবে, এই প্রশ্নটা হচ্ছে এটা। হ্যাঁ, সেম এরকম আসতে পারে, হুবহু না আবার। একতাই প্রকাশ, সন্ধি বিচ্ছেদ সংস্করণ, শুদ্ধ বানান, এরপর হচ্ছে অনুচ্ছেদ লিখুন। হ্যাঁ, ইংরেজি ট্রান্সলেট, এইগুলো হচ্ছে আপনার মূলত লিখিত পরীক্ষা। এটা হচ্ছে একটা মডেল টেস্ট, এবং পরবর্তীতে হচ্ছে আপনার ভাইবা নমুনা। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার বিদ্যুৎ বিভাগ সম্পর্কিত নমুনা ভাইবা। হ্যাঁ, প্রার্থী, এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে নমুনা প্রশ্ন। হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে যে সম্পৃক্ত বাংলাদেশের বিষয়গুলি, এখানে জাতীয় বাজেট, হ্যাঁ, বাংলাদেশের জনসামরিক গৃহ গণনা, এরপরে হচ্ছে মেট্রো রেল, এরপর হচ্ছে সরকার ও প্রশাসন, এরপরে হচ্ছে আপনার বাংলাদেশ বর্তমান, বিস্তারিত এখানে রয়েছে। তো বইটি আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং 100% কমন পড়ার সম্ভাবনা আছে এই বইটি থেকে। এই ছিল আজকের আপনাদের সাজেশন। আর এই সাজেশনটি আপনারা যদি পিডিএফ নিতে চান, যাদের বইটি পিডিএফ লাগবে তারা আমার কাছ থেকে নিতে পারেন খুব অল্প টাকায়। শুধুমাত্র 50 টাকার বিনিময়ে এই সম্পূর্ণ বইটির পিডিএফ আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। আর পিডিএফটি নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সাজেশন নেন না বা না নেন, কিন্তু বিগত সালের প্রশ্নগুলো আমার ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ফ্রিতে ডাউনলোড করার জন্য। বিগত সালের প্রশ্নগুলো আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব। আরেকটা বিষয় হচ্ছে যে কবে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এর জন্য আমি পল্লী বিদ্যুতে গিয়েছিলাম। পরবর্তীতে জানানো হয় যে আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন, এই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে মেসেজ করা হবে, এবং আপনাদের যে ডাক বিভাগ আছে ওইখানেও আপনার প্রবেশপত্রটি পাঠিয়ে দেওয়া হবে। আপনি চাইলেও সরাসরি আপনার পল্লী বিদ্যুৎ থেকে এই প্রবেশপত্রটি নিয়ে আসতে পারবেন না। আপনাকে প্রবেশপত্রটি আনতে হলে অবশ্যই আপনার যে ডাকঘর আছে, যে পোস্ট অফিস আছে, ওইখানে যেতে হবে। আর শিক্ষানিবাস লাইনম্যান চাকরি সম্পর্কে কিছু তথ্য হচ্ছে, আপনি যদি ডিউটি করতে হয় তাহলে 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, মাঝখানে কিছু সময় লাঞ্চ ব্রেক দেওয়া হবে, আপনাকে লাঞ্চ করার জন্য সময় দেওয়া হবে।
যদি আপনার বাড়ির আশেপাশে হয় তাহলে আপনি সেখান থেকে নাস্তা খেয়ে আসতে পারবেন, আর যদি দূরে হয় তাহলে বাইরেই নাস্তা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার যে থাকা খাওয়ার বিষয়টা, ওটা হচ্ছে আপনার নিজেরই বহন করতে হবে। পল্লী বিদ্যুৎ এরকম কোনো ব্যবস্থা করবে না আপনার থাকা খাওয়ার জন্যে। আপনারা যারা পরীক্ষার আগ মুহূর্তে চূড়ান্ত সেশন পেতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে থাকতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা জানেন যে যত গোপন তথ্য ফাঁস হয় সব কিছু কিন্তু টেলিগ্রামেই সবার আগে চলে আসে। আর আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হন তাহলে কিন্তু বড় একটা তথ্য মিস করতেছেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।